চেনা চেনা লাগছে মানে? আচ্ছা ফিরকি, তোমার কি মনে হয় এটা এটা কার হতে পারে? জানি না, আমি কিছুতেই মনে করতে পারছি না। তবে এই নুপুরটা আমি আগে কোথাও একটা দেখেছি। আচ্ছা এটা ভালো আন্টি মানে তোমার মায়ের নয় তো? না নীলাদ্রি, আমার মা তো নুপুরই পড়ে না। তাহলে রানীমাসি পার্বতী মাসি ওদের মধ্যে? না না, ওদের কারণ নয়। কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত, এই নুপুরটা আমি আমার চেনা কোনো মানুষের পায়ে দেখেছি। ফিরকি এরকম একটা পুরো জায়গায় কোনো ইম্পর্টেন্ট কাজ ছাড়া তো কোনো মহিলা আসতে পারে না, তাই না? আমিও সেটাই ভাবছি। কিন্তু আমরা যদি খুব একটা ভুল না হয়ে থাকি, তাহলে এই নুপুরের সাথে সেদিনের ঘটনার নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। ঠিক বলেছো তুমি। যত তাড়াতাড়ি সম্ভব এই নুপুরের আসল মালকিনকে খুঁজে বের করতেই হবে। কাল রাতেই আমরা লন্ডন থেকে ফিরলাম, আর ফিরেই এরকম একটা খবর। আমরা তো জাস্ট অবাক, মানে ফিরকির মা এরকম একটা কাজ করতে পারলো? ছি, 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 ছি। আমি জানতাম, আমি এটা খুব ভালো করে জানতাম। ওরা যেভাবে আমাদের সবার পিছনে উঠে পড়ে লেগেছিল না, কারুর না কারুর একটা প্রাণ না নিয়ে যে ওরা ছাড়বে না, এটা আমি খুব ভালো করে জানতাম। ভুল করেছি জানো তো আলিয়া, আমরাই প্রথম থেকে ভুল করেছি। আমাদের আমাদের উচিত ছিল ওদের ওদের একদম দূর দূর করে তাড়িয়ে দেয়া। তা না করে আমরা ওই হিজড়েগুলোকে বাড়িতে এনে বসিয়েছিলাম। থামি, দেখো যা হওয়ার হয়েছে, তুমি এখন আর কোনো চিন্তা করো না। খুন যখন করেছে তখন ওই হিজড়াটা তো শাস্তি পাবেই। আর সব থেকে বড় কথা কি বলতো, আঙ্কেল তো ওর একা নয়, আমার ড্যাডও আছে। ফাঁসি তোর হবেই। আলিয়া, লক্ষ্মী এখনো বিচারাধীন, আর ও যে খুনটা করেছে সেটা তো প্রমাণ হয়নি। আর প্রমাণ না হওয়া অবধি কারোর সম্পর্কে এই কথাগুলো তুই বলতে পারিস না। একটা খুনিকে ফাঁসি কাটে ঝোলাবে না তো কি করা হবে? পুজো করা হবে? খুনটা লক্ষ্মী করেছে। তরিতার সুদীপা বোধ হয় ওভাবে বলেনি কথাটা। তরিতা, আমি বলতে চাইছিলাম ফাঁসি তো হবেই, কিন্তু একটা প্রাণের বদলে আর একটা প্রাণ, সেটা তো কোনো সলিউশন হতে পারে না। আমি কোনো সলিউশন চাই না, আমি সলিউশন চাই না সুদীপাদি। আমি বদলা চাই, বদলা। মাথায় সিঁদুর নিয়ে এরকম বড় বড় কথা অনেক বলা যায়। আর যদি তুমি আমার জায়গায় থাকতে আর তোমার স্বামীকে কেউ খুন করতো, কি করতে? তুমি কি করতে সুদীপাদি? তখন কি তুমি সেটাই করতে না যেটা আমি করছি এখন? তাই আমাকে কেউ জ্ঞান দিও না, আমাকে তোমরা কেউ জ্ঞান দিতে এসো না। আমার যা হারিয়েছে সেটা শুধু আমিই বুঝি। তরিতা, তরিতা আমার কথাটা শোনো। তরিতা, এদিকে শোনো, শোনো, এদিকে শোনো। কি ব্যাপারটা কি বলো তো তোমার? সমস্ত জায়গায় গিয়ে তোমার এই মডেস্টিটা না দেখালে হয় না? না হ্যাঁ, পেটের ভাত হজম হয় না? কি চাও, কি চাও? যেগুলো বোঝো না সেগুলো নিয়ে এত কথা বলো কেন? এত বাড়তি কথা কেন বলো? নিজের মুখটা একটু বন্ধ রাখতে পারো না? তুমি তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? আলিয়া, মার সঙ্গে কথা বলছো, কিভাবে কথা বলতে হয় সেটা শিখতে পারো না? কি ভুল বলেছে, কি ভুল বলেছে? এই সমস্ত কথা বলতে আমার এখন ভালো লাগছে না বৌমা, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। সত্যি কথা বললে তোমার গায়ে এরকম ফোসকা পড়ে কেন গো? থামি, ফিরকি কোথায়? এসে থেকে তো সেই মহারানীকে একবারও দেখতে পেলাম না। সে কোথায়? কেন নীলাদ্রি ফিরকি বেরিয়েছে, তোমার কোনো দরকার আছে ওদের সঙ্গে? দরকার না। দিদি, ফিরকিটাকে একটু দেখো, ওর উপর দিয়ে যা যাচ্ছে তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি একটু ওর খেয়াল রেখো।
আচ্ছা ঠাম্মি, মানে যার মা এরকম একটা কাজ করেছে তাকে তোমরা এত ইজিলি বাড়ির বাইরে খোলা হাওয়ায় ঘুরতে দিচ্ছ কি করে? হ্যাঁ, না মানে ও যদি কোনো খুনের প্রমাণ লোপাট করে দেয় তখন কি হবে? ও যা চালাক মেয়ে, ওর দ্বারা এগুলো কিন্তু অসম্ভব নয়। আর ও যে কোনো মূল্যে চাইবে ওর মাকে বাঁচাতে। এটা তো ভেবে দেখিনি আলিয়া। আমরা ফিরকির সঙ্গে ওর মায়ের যোগাযোগটা বন্ধ করে দিয়েছি, দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছি, কিন্তু কিন্তু এত বড় কথাটা তো ভেবে দেখিনি। ভেবে দেখো ঠাম্মি, ভাবো। আরেকটা কথা, সেটা হচ্ছে ফিরকি কিন্তু ল নিয়ে পড়াশোনা করেছে, আইন। এইসব আইনের মারপ্যাচ যেগুলো হয় না, সেগুলো কিন্তু খুব ভালো করে বোঝে। তোমাকে একটা কাজ যেটা করতে হবে, ফিরকির মা যতদিন না বিচার পাচ্ছে ততদিন ও এই বাড়ির বাইরে যেন একটা পাও না রাখতে পারে, সেই ব্যবস্থাটা তোমায় করতে হবে। ম্যাডাম একটা কথা বলবো, আপনাকে কিন্তু এই চেয়ারটায় দারুণ মানিয়েছে, দারুণ দারুণ দারুণ। সে তো মানাবেই, হ্যাঁ, কারণ এই চেয়ারটা পার্মানেন্টলি একদিন আমারই তো হবে। হ্যাঁ হবে মানে, আরে সেটা তো শুধু সময়ের অপেক্ষা ম্যাডাম। তবে আমি কিন্তু একটা বিষয় নিয়ে একটু চিন্তা করছি, বুঝলেন। বলছি ওই লক্ষ্মীর কেসটা কবে কোর্টে উঠবে বলুন তো? না মানে ওই শুনানিটা শুরু না হওয়া পর্যন্ত আমি ঠিক ভেতরে শান্তিটা পাচ্ছি না। শান্ত হতে হবে মিস্টার পুরকায়স্থ, ইউ হ্যাভ টু রিল্যাক্স। আপনি বোধহয় ভুলে গেছেন যে যে খেলায় আপনি নেমেছেন সেখানে ধৈর্যটাই সব, এছাড়া আর কোনো অপশন নেই আপনার হাতে। আর তাছাড়া পুজোর ছুটির জন্য কোর্ট এখন বন্ধ আছে, কিন্তু আমি ওপর মহলে কথা বলে রেখেছি পুজোর ছুটির মধ্যে এই কেসটাকে যেন স্পেশাল কেস হিসেবে ট্রিট করা হয় এবং পুজোর ছুটির মধ্যে কোর্ট খুলে কেসের যেন বিচারও হয়। কি বলছেন কি ম্যাডাম? হ্যাঁ, আরে আপনি তো জাস্ট ফাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, আরে আপনি এর মধ্যে এত কিছুর ব্যবস্থা করে রেখেছেন, আমি কিন্তু ভাবতে পারছি না ম্যাডাম। রোমা চ্যাটার্জি এরকম অনেক কিছুই করতে পারে যেটা আপনি কেন কেউই ভাবতে পারে না। যাই হোক, কাজের কথায় আসি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমাদের কিন্তু সমস্ত সাক্ষী জোগাড় করে রাখতে হবে, কারণ কোর্ট একবার খুলে গেলে আমাদের হাতে আর একদম সময় থাকবে না। আরে ওটা আমার ডিপার্টমেন্ট, ওটা আপনার ডিপার্টমেন্ট নয়। ওটা ওগুলো সমস্ত কিছু আপনি আমার উপর ছেড়ে দিন, আপনি ওগুলো নিয়ে একদম চিন্তা করবেন না। তবে আমি চিন্তা করছি একটা অন্য বিষয় নিয়ে। ভাস্কর সিনহা রায় ফিরে আসলে কি হবে? কি আবার হবে? কিছুই হবে না। ভাস্কর দাকে নিয়ে আপনি অহেতুক একদম টেনশন করবেন না। ভাস্কর সিনহা রয়কে কি করে হ্যান্ডেল করতে হয় সেটা রোমা চ্যাটার্জির থেকে আর কে ভালো জানে। আরে দূর 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 দূর, ভাস্কর দাকে নিয়ে আমি মানে এত কিছু ভাবছি, বিষয়টা কিন্তু সেরকমও নয়। কি ব্যাপার বলুন তো, হঠাৎ এই বিষয়ে আপনারা তো কনফিডেন্স কোথা থেকে এলো? হ্যাঁ, কারণ আছে। এই যে কারণ দেখুন, ভাস্কর সিনহা রয়ের মেয়ের এই ভিডিও ভাস্কর সিনহা রয়ের সবচেয়ে বড় অস্ত্র। কি বলেন রোমা ম্যাডাম? অসাধারণ মিস্টার পুরকায়স্থ, মানতেই হবে তুরুপের তাসটা এখন আপনারই হাতে। না ফিরকি, এটা তো অহেতুক ধারণা নয়, এটা আমাদের একটা দারুণ লিড হতে পারে। কিন্তু ম্যাম, এই নুপুরটা দিয়ে আমরা কোনো মানুষকে কি করে ট্রেস করব? তুই তো বলছিস যে তোর এটা চেনা চেনা লাগছে, তাহলে মনে করার চেষ্টা কর কার পায়ে দেখেছি সেটা। সেনকে রানী, পার্বতী, লক্ষ্মী ছাড়া আর কোন মহিলা ছিল ওখানে বল? আমি বলছি,
স্যার স্যার লক্ষ্মীর সঙ্গে একজন দেখা করতে এসেছেন। কে? উনি। বাবা, একটা খুন করে তো হিজড়েটা একেবারে সেলিব্রিটি হয়ে গেছে। সকাল বিকেল লোকজন দেখা করতে আসছে। কোথায় আছে বলুন, আমি একটু দেখা করেই চলে যাব। হবে না? মানে? হবে না মানে দেখা হবে না। আরে বাবা, এই থানার তো একটা ডেকোরাম আছে নাকি? যখন তখন যে কোনো লোক এসে একটা খুনের আসামির সাথে দেখা করতে চাইবে, আর আমরা দেখা করতে দেবো। আর তাছাড়াও এমনি তো ওকে এখন অব্দি কোর্টে প্রডিউস করা হয়। অনেক ঝুঁকি আছে বুঝলেন। যান 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 যান, এই তুমি যাও। আপনি বোধহয় জানেন না আপনি কার সাথে কথা বলছেন, আর জানলে এভাবে মুখের উপর না করে দিতে পারতেন না। কেন? কে আপনি? ইন্ডাস্ট্রিয়ালিস্ট মলয় সেনগুপ্তর ওয়াইফ। সেটা সেটা আগে বলবেন তো ম্যাডাম। এই এই কে আছিস? ম্যাডামকে নিয়ে যা। রেফারেন্স ছাড়া মনে হয় এখানে কোনো কাজ হয় না। এসো রানীমাসি, এসো। আয় 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 আয়, সাবধানে সাবধানে বস বস। তা হ্যাঁ রে, ওরা তোকে ছেড়ে দিল? না দিদি, ডাক্তার রাখতে চেয়েছিল আরো দুদিন, কিন্তু নিজের ইচ্ছায় চলে এলো। লক্ষ্মীর এরকম অবস্থা, আর আমি ওইভাবে কিভাবে বিছানায় শুয়ে থাকবো দিদি? এসব কিভাবে হয়ে গেল ফিরকি? রানীমাসি, রানীমাসি তুমি প্লিজ এখন এইভাবে কান্নাকাটি করো না, আমাদেরকে যে এখন শক্ত হতে হবে। আচ্ছা শোনো না, সেদিন ঠিক কি কি ঘটেছিল তুমি একটু মনে করে বলতে পারবে? আর কে বা কারা তোমার মাথায় এরভাবে আঘাত করেছে? বলছি, সব বলছি, কিন্তু তার আগে আমি একটা কথা বলে রাখি ম্যাডাম। সেদিন ওই খুনের ঘটনার সাথে আর কেউ জড়িয়ে থাকুক চাই না থাকুক, আমি নিশ্চিত রোজি তো জড়িয়ে আছেই। কি বলছিস তুই? হ্যাঁ ম্যাডাম, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম, আর সেদিন ওদের ওই কথা শুনেই আমি নিশ্চিত হয়ে গেছিলাম সেদিন ওখানে ড্রাগের ব্যবসায় চলছিল, আর আমাদের রোজি সেদিন ওদের কাছ থেকে ওই ড্রাগ নিতেই গেছিল। আমি তো পেছন পেছন রোজির ফলো করছিলাম, আর সেই সময় আমার কপালটাই খারাপ, রোজি কিংবা ওদেরই কেউ একজন পেছন থেকে আমার থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রানীমাসি, তুমি কি কোনোভাবেই লোকটার মুখ দেখতে পেয়েছিলে? মানে বড় মাসি গোডাউন থেকে বেরোনোর আগে যে বেরিয়ে গিয়েছিল? না রে মা, ওই লোকটা তো সেদিন হেলমেট পরে আমার সামনে দিয়ে চলে গেল, আমি কিছু দেখতেই পাইনি। ইস, রানীমাসি তুমি যদি একটি বারের জন্য ওই লোকটার মুখ দেখতে পেতে তাহলে আমাদের এই কেসে অনেকটা হেল্প হতো। সেটা হতোই, কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে রোজি জড়িয়ে আছে। আমি ওকে মারবোই আজকে। ফাতিমাসি, আমার ছাড়, ওকে মারবো। ফাতিমাসি, তুমি যদি এখন এইভাবে মাথা গরম করো আমাদের বিপক্ষে কিন্তু সবটা চলে যাবে। এমনিতেই আমার মার মাথার উপর কিন্তু খুনের চার্জ রয়েছে। দেখো ফাতিমাসি, এটা কিন্তু আমাদের কাছে একটা স্ট্রং পয়েন্ট হতে পারে। এমনিতেই রানীমাসিকে আমরা কোর্টে প্রেজেন্ট করব সাক্ষী হিসেবে। তোমরা একবার ভেবে দেখো, বড় মাসিরা যদি সমস্ত ব্যাপারটা একবার জেনে যায়, ওরা তো আগে থেকেই সাবধান হয়ে যাবে, তখন তো আমাদের হাতে আর কিচ্ছু করার থাকবে না। সাবধান তো হয়ে যাবে, চারিদিকে যে খোঁজ ছড়িয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যে জিনিসটা আমাদের হাতে নেই সেটা নিয়ে আমরা কেন ভাবছি? বরং যেটা হাতে আছে সেটাকে সলিড এভিডেন্স করি না? তুই ভালো করে দেখ তো রানী, এই পায়েলটা তুই চিনিস? পার্বতী, চিনবো মানে? রোজি, তুমি
তুমি শিওর এটা রোজি মাসির? হ্যাঁ 100% শিওর। তাহলে এই মুহূর্তে আমাদের একটা অ্যাকশন নিতে হবে। এক্স্যাক্টলি, এটার পর আর আমরা কিছুতেই চুপ করে বসে থাকতে পারবো না। বড় মাসিকে আজকেই ওর জায়গাটা ওকে বুঝিয়ে দিতে হবে। কিরে রানী, কখন ফিরলি হাসপাতাল থেকে? দিদি, সবাই তো আমায় খুনি ভাবছে দিদি, আমি স্বপ্নেও ভাবিনি যে এত কিছু জানার পরেও আপনি এইখানে আমার সঙ্গে দেখা করতে আসবেন। আমি না এসে কি করে থাকতাম লক্ষ্মী? আমরা তো বন্ধু পাতিয়েছি। আমি আমার মেয়ের জীবনটা একেবারে নরক করে দিলাম দিদি। সবাই ভাবছে আমি খুনটা করেছি। আমার ফিরকিকে কত অপমান লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। আর যদি ওর আসল বাবা মায়ের কাছে থাকতো, এসব কিচ্ছু সহ্য করতে হতো না। আমার এই অভিশপ্ত জীবনের ছায়া ফিরকির জীবনটাকে একেবারে নষ্ট করে দিলে দিদি। এইভাবে বলো না লক্ষ্মী, এভাবে কেন বলছো? দিদি, আমি তো এখানে বন্দি হয়ে গেলাম। আমি জানি না কাল আমার সাথে কি হবে। আপনি দয়া করে ফিরকিকে ওর আসল মায়ের কাছে পৌঁছে দেবেন। ও দিদি, আপনি বলেছিলেন না যে আপনার এক বন্ধুই ফিরকির আসল মা? হ্যাঁ, আপনি বলেছিলেন তো। ও দিদি, আপনি একটা কাজ করুন, ওই আপনার বন্ধুর নাম ঠিকানা সব ফিরকিকে দিয়ে দিন না। ওই খুঁজে আনবে ওর আসল মাকে। দিদি, আমি আপনার দুটো পায়ে পড়ি, আপনি আমার ফিরকিকে ওর আসল মায়ের কাছে পৌঁছে দিন। লক্ষ্মী, এভাবে বলো না লক্ষ্মী। আমাকে তুমি ক্ষমা করো লক্ষ্মী। আমি তোমাকে এতদিন এই কথাটা বলতে পারিনি। হয়তো ভয় পড়েই বলিনি, কিন্তু আজ আমি বলবো। আমার কোনো বন্ধু নয় লক্ষ্মী, আমি নিজেই ফিরকির সেই অভাগী মা। ও মা গো মা, সবাই এভাবে আমার দিকে তাকিয়ে দেখছিস কেন রে? তোমায় দেখছি। কি বলছিস রে ফিরকি? আমাকে আবার দেখবার কি আছে? সে যাকে বাদ দে আমার কথা।
বাদ দিতে চাইলে তো সবকিছু বাদ দেওয়া যায় না বড় মাসি। কি বলো তো, তোমার একটা দামি জিনিস আমাদের কাছে রয়ে গেছে। আমার দামি জিনিস কি রে সেটা? এটা